যেটা হলো আমাদের মুখবিবরের সবচেয়ে উঁচুতে অবস্থান করে জিহ্বা, এইটা হলো কিছুটা নিচে অর্থাৎ উচ্চ মধ্যে, এইটা হলো জিহ্বা আমাদের নিম্ন মধ্যে, এবং এই লাইনটা হলো আমাদের জিহ্বা নিচের দিকে অবস্থান করে। তো আমরা এই ছবি থেকে স্বরধ্বনিগুলোর বৈশিষ্ট্য সহজে জেনে নেব। যেমন এখানে দেখো হস্যই রয়েছে, তাহলে প্রথমে হস্যই স্বরধ্বনিটির আমরা জেনে নেব এর বৈশিষ্ট্যগুলো। দেখো এই ছবিটাকে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে হস্যই কোথায় রয়েছে? আমাদের জিভের সম্মুখে উচ্চারিত হয়, তাহলে হস্যইকে আমরা বলবো সম্মুখ। তাহলে হস্য হলো সম্মুখ। আচ্ছা, এই জায়গার সামনের দিকে সবগুলোই হল উচ্চারণের সময় কি হয়, আমাদের মুখবিবর এবং মুখচিত্র সর্বাধিকভাবে প্রসারিত হয়, সুতরাং ই ধ্বনি হলো আমাদের প্রসৃত। তাহলে ই ধ্বনি হলো সম্মুখ